আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য প্রথমেই ফুলকপির ডাঁটাগুলোকে সরু সরু করে কেটে গরম জলে একটু ফুটিয়ে নেব। আর এতে নুনও দিয়ে দেবো, তাহলে ডাঁটাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডাঁটাটা সিদ্ধ হয়ে গেলে পরে তুলে নিয়ে ওই কড়াইতেই জল গরম করে তাতে দিয়ে দেবো মুসুর ডাল। মুসুর ডালটা আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখানে ডালের পরিমাণ বেশি দেওয়ার কোনো দরকার নেই, সবজি আর ডাঁটা অনুযায়ী আন্দাজ করে দেবেন। ডালটা দিয়ে তারপর তাতে শীতকালীন যা যা সবজি আছে এখানে আমি দিয়েছি শিম, মূলো, বেগুন, আর কুমড়োটা আমি দিইনি, স্কিপ করে গেছি। এখানে চাইলে আপনারা কুমড়োও দিতে পারেন। আর তারপর দিয়ে দিলাম ওই সিদ্ধ করা ডাঁটাগুলো। চাইলে এখানে বিনস, গাজরও দিতে পারেন আপনারা। আর দিলাম চেরা কাঁচা লঙ্কা, নুন। আর এখানে দিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল। এগুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা একটু ধিমে আঁচে করে দেব। তারপর কিছুক্ষণ পরে আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম পরে জন্য ঢাকা খুলে একটু হলুদ দিয়ে দিলাম। এটা আমি ভুলে গেছিলাম, তাই আপনারা কিন্তু আগেই দিয়ে দেবেন। এখানে এই রেসিপিটার একটাই মজা হলো ডালটা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, গোটা গোটা থাকবে। সিদ্ধ হয়ে গেলে পরে ওটা তুলে নিয়ে কড়াইতে তেল গরম হলে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজি সমেত ডালটা ঢেলে দেব। তারপর নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি ফুলকপি ডাঁটার ডাল চচ্চড়ি। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন কিন্তু।